আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা এফএল স্টুডিওটি প্রপারলি ইনস্টল করতে পারবেন আপনার মোবাইলে। যাদের কাছে এফএল স্টুডিওটি নাই তাদেরকে আমি সাজেস্ট করেছিলাম আমার ভিডিও ডিসক্রিপশনে দেয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে এফএল স্টুডিওটি ডাউনলোড করে নিতে। সেই ভিডিওটি দেখে অনেকে হয়তোবা ইতিমধ্যে এফএল স্টুডিওটি ডাউনলোড করে নিয়েছেন, ইভেন আপনার ফোনেও ইনস্টল করে ফেলেছেন। আজকের এই ভিডিওতে আমরা এফএল স্টুডিওর প্রত্যেকটা টুলসের সাথে পরিচিত হব। ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা কিন্তু গত ভিডিওতে এফএল স্টুডিওটিকে সম্পূর্ণ ওপেন করেছিলাম এবং এখানে একটি আগে থেকেই প্রজেক্ট ক্রিয়েট করা আছে। তো এই প্রজেক্টটিকে আমরা এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, অর্থাৎ এই প্রজেক্টটি এখান থেকে সরিয়ে দিব। নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমরা এই কর্নারে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। যদি আপনি সরাসরি রেকর্ড করতে চান সেই ক্ষেত্রে অডিও রেকর্ডিং এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আসবে এন্ড এখানে মাইক্রোফোনের একটি অপশন আসবে। উপরে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজ বাটন। সো এখানে নিচে আমরা যদি দেখি তাহলে এখানে আছে রেকর্ডিং বাটন অ্যান্ড রিভার্স বাটন অ্যান্ড পজ বাটন, তারপরে হচ্ছে বিপিএম। অর্থাৎ আমরা যারা সঙ্গীত গাই বা রেকর্ড করি প্রত্যেকটা সঙ্গীতেরই একটা করে বিপিএম থাকে। সো এখান থেকে আপনার সঙ্গীতের বিপিএম বের করে নেবেন। কিভাবে বিপিএম বের করতে হয় বা কিভাবে সঙ্গীত থেকে আপনি বিপিএম বের করে সঙ্গীতটিকে সেই বিপিএমে গাইবেন সে বিষয়টা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করব ইনশাআল্লাহ। উপরে যে ট্র্যাকটা দেখতে পাচ্ছেন এই ট্র্যাকটা হচ্ছে মাস্টারিং ট্র্যাক। তো মাস্টারিং ট্র্যাকে ইফেক্ট অ্যাড করতে চাইলে যখন সঙ্গীতটা রেকর্ড করবেন, রেকর্ড করা শেষ হলে সঙ্গীতের মধ্যে যাবতীয় কাজ করে দেন হচ্ছে আপনি মাস্টারিং করবেন। প্রত্যেকটা সঙ্গীত কিন্তু আগে কাজ করে ইকিউ, রিভার্ব, গ্রাফিক্স ইকিউ সব কিছু করে তারপরে মাস্টারিং করতে হয়। তো আপনি রেকর্ড করতে গেলে মাইক্রোফোনের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে রেকর্ড বাটনে প্রেস করে দেন হচ্ছে আপনি এই বাটনে ক্লিক করলে আপনার সঙ্গীতটি রেকর্ড হওয়া শুরু হবে। আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি যার কারণে আমি রেকর্ড দিচ্ছি না, আপনারা রেকর্ড করে নেবেন। অ্যান্ড এখানে মাঝখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনার যদি আলাদা প্লাগইনস থাকে অথবা আপনার যদি আলাদা অডিও ক্লিপস আনার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে আনতে পারেন, অথবা আপনি যদি মিউজিক পেড তৈরি করতে চান এখান থেকে করতে পারবেন। এছাড়াও আমরা যদি কোনো সঙ্গীত অর্থাৎ এখানে রেকর্ড করব না, আগে থেকে রেকর্ড করা কোনো সঙ্গীত এখানে ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে এই কর্নারে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ইম্পোর্ট নামের আলাদা একটা ফাইল আমরা পেয়ে যাব। এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, আমাদের ইন্টারনাল স্টোরেজে নিয়ে যাওয়া হবে অ্যান্ড সেখান থেকে আপনি বেছে নিয়ে আসবেন। অ্যান্ড এখানে নিচে ক্লিক করলে এই অপশনটিতে ক্লিক করলে আপনার যে দুইটা ট্র্যাক আছে এখানে সাউন্ড আপ ডাউন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের ভিডিও দেখে আপনারা এফএল স্টুডিও ইউজ করাটাও শিখে গেছেন এবং প্রত্যেকটা টুলসের সাথে পরিচিত হয়ে গেছেন। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব এফএল স্টুডিওতে কিভাবে আপনারা কাজ করবেন। এ ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।